শুনুন, নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন আসিফ মাহমুদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনের আসল কারণ কি? তিনি কি সরাসরি রাজনীতির মাঠে নামছেন, নাকি অন্য কোনো বড় চমক অপেক্ষা করছে? বিডি পলিটিক্সে আপনাকে স্বাগতম। শুরুতেই বলে রাখি, যদি দেশের রাজনীতি নিয়ে আপডেট থাকতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন এই দায়িত্বে আর থাকছেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানাতে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার তিনি বলেন, 2018 সাল থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব। এখানেই শুরু হচ্ছে জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদত্যাগ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক কৌশল। কারণ অনেকের ধারণা তিনি হয়তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন? রাজনীতিতে সক্রিয় থেকেও সরকারে থাকার বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। আসিফ মাহমুদ নিজেও বলেছেন, যারা সক্রিয় রাজনীতিতে আছেন তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়, কারণ এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হতে পারে। প্রধান উপদেষ্টাও চান জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে। এখানে উল্লেখযোগ্য যে আসিফের মতো আরও কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক পরিচয় বহন করেন। উদাহরণ হিসেবে মাহফুজ আলমের নাম এসেছে। তাই এই পদত্যাগকে অনেকে দেখছেন একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, আসিফ কি সরাসরি এনসিপিতে যোগ দেবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের রাজনৈতিক শক্তি গড়ে তুলবেন? এনসিপি বর্তমানে নানা সমালোচনার মুখে রয়েছে, তাই অনেকেই মনে করছেন তিনি হয়তো সরাসরি দলীয় রাজনীতিতে না গিয়ে স্বাধীনভাবে প্রার্থী হবেন, কিন্তু এনসিপির সমর্থন পাবেন আড়ালে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেষ বলে কিছু নেই। এক মুহূর্তে যা অসম্ভব মনে হয়, পরের মুহূর্তেই তা বাস্তব হতে পারে। তাহলে কি আসিফ মাহমুদ মাঠে নামবেন, নাকি গ্যালারিতে বসে দর্শকের ভূমিকায় থাকবেন, সেটা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, তিনি কোন পথে হাঁটবেন? মন্তব্যে জানিয়ে দিন। আর যদি দেশের রাজনীতির এমন ভেতরের খবর জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স।